বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের মাঝে আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রথম পার্ট দুপুরে দিয়েছি। এখন আমি আপনাদের মাঝে সেকেন্ড পার্ট উপস্থাপন করতেছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। দেখেন, এই যে হাতি, এটা হচ্ছে হাতি। এটা সবাই চিনে, তাই না? হাতি আমার ছোট মেয়ের অনেক অনেক পছন্দ। হাতির পা শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, যাতে করে হাতিটা যেন দৌড়াতে না পারে। হাতির সুর দিয়ে হাতি গাছ ভেঙে ফেলতে পারে। আসলে হাতির এই সুরটাই হচ্ছে অনেক শক্তিশালী। দেখেন, হাতির পিঠে আপনারা কে কে চড়েছেন প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আমরা যখন আরও অনেক আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন হাতির পিঠে চড়া হয়েছিল। এবার অবশ্য হয় নাই সেটা আর। এই দেখেন, এটা অনেক দূর থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটা হচ্ছে ভুবন চিল। আসলে নামগুলো দেখে দেখে আমি বলতেছি, সবগুলোর নাম তো আমি জানি না। এই দেখেন, ভুবন চিলটা উপরে উঠে আছে, খাঁচার একবারে উপরে। এই যে দুইটা আছে এখানে। এটা হচ্ছে জলহস্তি। এই যে জলহস্তি আমি প্রথম পার্টে দিয়েছিলাম, এখন এটা দ্বিতীয় পার্টে দিচ্ছি। এটা দেখানো হয় নাই। এই দেখেন, একবারে কাদা পানির মধ্যে। এই পানিটা এখানে অনেক কম পানি, সেই জন্য অনেক কাদা হয়ে গিয়েছে। এই দেখেন, মনে হচ্ছে এটা মরে গিয়েছে, আসলে না, অনেক বড় জলহস্তি কাদার মধ্যে একবারে ডুবে আছে। প্রথম ভেবেছিলাম এটা বুঝি মরে গিয়েছে। তারপর যখন আমি ভিডিও শ্যুট করতেছিলাম তখন দেখতেছি এই যে কান নাড়তেছে, একটু নড়তেছে। আল্লাহর কি সুন্দর সৃষ্টি। এটা হচ্ছে অজগর সাপ। নামগুলো দেয়াই আছে এখানে। এই যে দেখেন, আল্লাহ কত কালো আর মোটা লম্বা। দেখে আসলে সাপ আমার দেখলেই ভয় লাগে। তারপরে একটু ভিডিও করে নিলাম দূর থেকে। এই যে দেখেন এখানে সাপগুলো। তারপরে আস্তে আস্তে উল্লুক প্রায় অনেকটা বানরের মতো। দেখেন ঝুলতেছে, এক পাশ থেকে এক পাশ যাচ্ছে, বানরের মতো করে ঝুলতেছে। ওই কোনায়ও কিন্তু উল্লুক আছে। এই দেখেন কীরকম ঝুলতেছে। তারপরে আমরা দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। 2:30 বেজে গেল। আমি বাসা থেকে একটু ডিম পোলাও করে নিয়ে গিয়েছিলাম। তারপরে যাওয়ার সময় দোকান থেকে চিপস স্প্রাইট নিয়ে গেছিলাম ওখানে খাওয়ার জন্য। আর একটু পপকর্ন বাসা থেকে বানিয়ে নিয়েছিলাম। এখন এই যে পোলাও ডিম নিয়েছিলাম, আচার নিয়েছিলাম, ওটা দিয়ে খাচ্ছি। আমরা সবাই আসলে একটু একটু খেয়ে নিয়েছি। তারপরে দেখেন, এটা হচ্ছে লোনা পানির কুমির। এই কুমিরগুলা আসলে লোনা পানির মধ্যে থাকে। দেখেন, এই যে পানিগুলা পরিষ্কার, তাই না মনে হচ্ছে? এই যে পানির মধ্যে ওরা ঘুমাচ্ছে। এখানে একটাই কুমিরই দেখেছি, আরও একটা ওইদিকে অবশ্য আছে। এই দেখেন, একবারে নড়ে না। তারপরে এটা হচ্ছে চিত্রা হরিণগুলো অনেক সুন্দর লাগে। দেখেন, আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি, তবে এটা আমি একটু কাছে গিয়েও দেখাবো, একটু জুম করে নিব। দেখেন, এই যে অনেকগুলা হরিণের জন্য জায়গা অনেক বেশি। এই যে হরিণ দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের দেশের বাড়িতে আমাদের ঘরে একটা হরিণের শিং আছে। এই যে দেখেন হরিণগুলো কি সুন্দর। হরিণগুলো দেখেন সবগুলো একই রকম, তাই না? একই রকম কালারের, উপর দিয়ে ফোটা ফোটা ডোরা কাটা, তাই না? অনেক সুন্দর লাগে। হরিণগুলা ভুট্টার ঘাস খাচ্ছে। এই যে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এইসব পরিবেশ আসলে এই যে চারিদিকে সবুজের সমারোহ আর মাঝখানে হরিণ ঘাস খাচ্ছে, অনেক সুন্দর লাগে, তাই না? এই দেখেন, এটা দূর থেকে আমি ভিডিও করে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে হরিণ থাকে।
এখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি বাঘ। আসলে বাঘ সবাই পছন্দ করে, যদি একটু হালুম করে। আমি যখন গিয়েছি ওখানে একটা বাচ্চা বলতেছে বাঘ মামা, বাঘ মামা। তারপরে আসলে ওই বাচ্চাটা মামাও ছিল, বলতেছে আমরা দুইটা মামা আছি, আবার বাঘ মামা কেন? ওইটা শুনে আমার হাসি পাচ্ছে। আসলে বাঘ মামা বলে অনেকে, চাঁদ মামা বলে, তাই না? এটা আসলে একটা কথা আর কি, কথার কথা। এই যে বাঘটা দেখেন হাঁটতেছে এই পাশ ওপাশ করে, একবার এদিকে যাচ্ছে আরেকবার এদিকে যাচ্ছে। মনে হচ্ছে একটু সুযোগ পেলেই লাফিয়ে আসবে, এসে আমাদের কামড় দিবে, অথচ সেই সুযোগ নেই। মাঝখানে পানি আর সাইডে এই যে দেয়াল দেয়া আছে, তাই না? সবাই কিন্তু ওরে খেপাচ্ছে। আসলে আমরা দর্শনার্থীরাও কিন্তু ভালো না, ওদেরকে এই যে বন্য প্রাণীদেরকে খেপাই, এই জন্য ওরা আমাদের উপর খেপে যায়। দেখেন আসলে অনেক সুন্দর লাগে, তাই না? স্বচক্ষে এইগুলা দেখে আমার অনেক ভালো লাগলো। এই যে এটা হচ্ছে ম্যাকাও স্কারলেট, নামগুলো অনেক কঠিন। এই যে দেখেন ম্যাকাও স্কারলেট, এই যে উঠতেছে, দেখেন লেজটা কিন্তু অরেঞ্জ কালার, আবার মাথাও কিন্তু, মাথার সাইডেও কিন্তু অরেঞ্জ কালার। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খাঁচার ভেতরেই। দেখেন এই যে কত বড় খাঁচা, খাঁচার মধ্যে ওরা ঘুরে বেড়াচ্ছে। এই দেখেন এটা হচ্ছে কালো গলা বক, এটাকে বলে কালো গলা বক। এই দেখেন কি সুন্দর চিকন চিকন লম্বা লম্বা পা, এই লম্বা লম্বা চিকন পায়ের উপরে বর করে ওদের শরীর। এই যে দেখেন অনেক সুন্দর, ঠোঁটগুলো অনেক লম্বা। আশা করছি আমার আজকের এই চিড়িয়াখানার ভিডিও পার্ট 1, 2 আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। পুরো ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে আশা করতেছি। এইটা হচ্ছে হাড়গিলা, এই যে দেখছেন হাড়গিলা, হাড়গুলো কিন্তু একই রকম। ওই যে মাছ খাচ্ছে দেখতেছেন নিশ্চয়, এখানে বড় বড় মাছ দেওয়া হয়েছে ওদের জন্য। আপনাদের মাঝে আমি লাস্ট পার্ট ইনশাল্লাহ আগামীকাল শেয়ার করব। লাস্ট পার্টে কিন্তু বাংলাদেশ চিড়িয়াখানায় যে শিশু পার্ক আছে ওইটা শেয়ার করবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাস্ট পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।